সিনেমার বাণিজ্যিক সাফল্যে সঠিক সময়ে প্রচারণা চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ তথা সাবকন্টিনেন্টের প্রতিযোগিতামূলক সিনেমা বাজারে। সঠিক পরিকল্পনা ও কৌশল না থাকলে ভালো কন্টেন্ট থাকা সত্ত্বেও সিনেমা কিন্তু প্রত্যাশিত দর্শক সংখ্যা পায় না, যেটার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রাজকুমার। এবারের ঈদুল ফিতরে বাংলাদেশে যে কয়টা সিনেমা আসছে সবগুলোর মধ্যে কিন্তু কন্টেন্টের একটা দারুণ কম্পিটিশন দেখা যাচ্ছে। সেই কম্পিটিশনে কি বরবাদ কোনোভাবে পিছিয়ে যাচ্ছে? আমরা দেখেছি ফেব্রুয়ারির 27 তারিখে তারা টিজার রিলিজ দিয়েছে বরবাদ টিম। তারপর মার্চের 14 তারিখে রোমান্টিক সং দ্বিধা প্রকাশ করা হয়। আজকে মার্চের 21 তারিখ, 7 দিন পার হয়ে গেছে। ইন দ্য মেইন টাইম কিন্তু অনেক সিনেমা অনেক নতুন কন্টেন্ট নিয়ে চলে এসছে এবং অনলাইনে তাদের বিচরণ দেখা যাচ্ছে, যেখান থেকে আমার মনে হচ্ছে বরবাদ হয়তো কিছুটা হলেও পিছিয়ে গেছে। মার্কেটে যে হাইপ সেটাকে ধরে রাখার জন্য এখনই প্রয়োজন বরবাদের নতুন কোনো কন্টেন্ট। সবচেয়ে ভালো হবে যদি তারা এখন তাদের যেই আইটেম সং সেটাকে রিলিজ করে দেয়। এই মুহূর্তে আইটেম সংটাই পারবে তাদেরকে আবারও পূর্ণ উদ্যমে মার্কেটে কম্পিটিশনে ফিরিয়ে নিয়ে আসতে। রিসেন্ট পাস্টে দাগি এবং জঙ্গলির যে ভালো দুটি গান রিলিজ করা হয়েছে, সেই দুটি গান কিন্তু অলরেডি মানুষের হৃদয়কে ছুঁয়ে গেছে। বরবাদের উচিত শুধুমাত্র ক্যারেক্টার পোস্টার রিভিল না করে কন্টেন্টের মতো একটা কন্টেন্ট, ভালো মানের একটি গান রিলিজ করা, যাতে করে তারা আবারও মার্কেটে সারফেসে চলে আসতে পারে। আপনারা যদি মনে করে দেখেন, তুফান সিনেমা ইনিশিয়ালি একটা টিজার রিলিজ দেওয়ার পর তারা লাগে উড়াধুরা যে গান, আইটেম গানটাকে দিয়ে পুরো বাজারটাকেই দখল করে ফেলেছিল। তারও 1 সপ্তাহ পরে তারা তুফানের টাইটেল ট্র্যাক রিলিজ করে, তার 10 দিন পরে ট্রেইলার রিলিজ করে সিনেমা রিলিজের 2 দিন আগে। আবার সিনেমা রিলিজ হওয়ার 2 দিনের মধ্যেই দুষ্টু কোকিল গানটাকে রিলিজ করে। এই যে একটা ফ্লো, এই ফ্লো কিন্তু কখনোই তুফানকে বাজার থেকে হারিয়ে যেতে দেয়নি। যেহেতু দর্শকের মধ্যে উন্মাদনা সৃষ্টির একটা ব্যাপার আছে, শাকিব খানের একটা বড় দর্শক গোষ্ঠী আছে, তাদেরকে উজ্জীবিত রাখার জন্য কন্টেন্ট রিলিজ দেওয়ার কোনো বিকল্প নেই। যত ভালো মানের কন্টেন্ট আপনি রাইট সময়ে রিলিজ করবেন, আপনার সিনেমার ব্যবসা হওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার প্রচারণাই সবচেয়ে বেশি কার্যকর। সিনেমার গান এবং ডায়ালগ আগে থেকে ভাইরাল হলে দর্শকের মধ্যে কিন্তু আগ্রহ বৃদ্ধি পায়। সো টিজার থেকে বেশ কয়েকটি ডায়ালগ অলরেডি ভাইরাল হয়ে গেছে। সো এখন সঠিক সময়ে অভিনেতা অভিনেত্রীর ইন্টারভিউ, টক শো, ইভেন্ট, লাইভ সেশন ইত্যাদির মাধ্যমে যদি প্রচারণা কন্টিনিউ করতে পারে টিম, তাহলে অবশ্যই সেটা আরও বেশি হাইপ তৈরি করবে। সো বাংলাদেশ তথা সাবকন্টিনেন্টের সিনেমার বাজারে প্রযুক্তির উন্নতি ও প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় সঠিক সময়ে পরিকল্পিত প্রচারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেভাগে পরিকল্পনা করে স্টেপ বাই স্টেপ প্রচারণা চালালে বক্স অফিসে নিদারুণ সাফল্য পেতে পারে। তাই প্রচার যত বেশি, দর্শক তত বেশি, এটিই এখন সিনেমার বাস্তবতা। এই বাস্তবতা মেনে বরবাদ টিম তাদের প্রচারণা চালিয়ে যাক, তাদের জন্য শুভকামনা থাকলো। এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। বরবাদ সিনেমা কি সঠিক প্রচারণা চালাতে পারছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব।